নভেম্বর ও ডিসেম্বর মাস মানেই কিন্তু সরগরম ক্রিকেট জগতের মার্কেট কিন্তু থাকবে। তার কারণ এই সময় কিন্তু মোস্ট প্রবাবলি ইন্ডিয়াতে সমস্ত রকম বড় বড় সিরিজগুলো হয়, কারণ এটা উইন্টারের সিজন, যে সময় মাঠগুলো অ্যাভেলেবেল থাকে খুব ভালোভাবে। এবং দ্বিতীয় হয় আইপিএল এর ট্রেড রিটেনশন ও অকশন নিয়ে। তো আইপিএল এর মার্কেট কিন্তু এই সময় খুব বড়ভাবেই মানে ভালোভাবেই গরম হয়ে আছে মার্কেট। তার কারণ যে ট্রেডের রিউমার গুলো আসছে, কারণ রিটেনশন ডেট কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। রিটেনশন মোস্ট প্রবাবলি 30শে নভেম্বর অব্দি লাস্ট আছে। 30শে নভেম্বরের মধ্যে সকল ফ্র্যাঞ্চাইজি সকল টিমকে কিন্তু ফাইনাল রিটেনশন লিস্ট প্রোভাইড করতে হবে। তার কারণ ডিসেম্বরে আমরা জানি হয়তোবা মিনি অকশনটা হেল্ড হবে। সো মিনি অকশনের আগে কিন্তু প্রত্যেকটা টিমকে নিজেদের নিজেদের রিটেনশন লিস্ট দিতেই হবে। এবং রিটেনশন লিস্ট দেওয়াই শুধু নয়, তার থেকেও বড় হয় ট্রেড। একটা টিমের সাথে আরেকটা টিমের যে ট্রেড হয় সেই উইন্ডো কিন্তু ওই 30 তারিখের আগের মধ্যেই কমপ্লিট করতে হবে, এবং 30 তারিখে ফাইনাল যে ডেটাটা সেটা কিন্তু সাবমিট করতে হবে। সো তার আগে এই সময় যে মার্কেটের সবচেয়ে বড় নিউজ সেটা হলো কিন্তু সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস ট্রেড করতে চাইছে সিএসকে এর সাথে, রেদার বলা ভালো সিএসকে ইন্টারেস্টেড সঞ্জু স্যামসনের ওপর, তাকে নেওয়ার জন্য নিজেদের টিমে। বিনিময়ে কার বিনিময় হচ্ছে রবীন্দ্র জাদেজা ও মহিষা পথিরানা। এখন যেটা শোনা যাচ্ছে লেটেস্ট নিউজ, যে মহিষা পথিরানাকে তারা চাইছে জাদেজার সাথে, তাহলে তারা সঞ্জু স্যামসনকে ট্রেড করবে চেন্নাই এর সাথে। এর আগে শোনা যাচ্ছিল ড্রেওয়াল্ড ব্রেভিসকেও তারা চাইছে, যে ড্রেওয়াল্ড ব্রেভিস ও রবীন্দ্র জাদেজা দুজনকে তারা নেবে, বদলে সঞ্জু স্যামসনকে ট্রেড করবে। প্রথমত এই রিউমারটা, যে কটা রিউমারের কথা আমি বলবো, সবচেয়ে বেশি যদি মানে ট্রুথ কিছুতে থেকে থাকে সেটা এই রিউমারটাতেই আছে। কারণ মানে প্রত্যেকটা জায়গায় এই নিউজটা আসছে যে সঞ্জু স্যামসন কিন্তু মোস্ট প্রবাবলি চেন্নাইতে আসতে চায়, বা বলা ভালো রাজস্থান রয়্যাল সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের সাথে ট্রেড করতে চায়, ও বদলে জাদেজা ও মহিষা পথিরানা অথবা ডেওয়াল ব্রেভিস এরকম কোনো একটা প্লেয়ার। বা এখন আরেকটা নিউজে বলছে স্যাম কারানের সাথেও ট্রেড হতে পারে, জাদেজার সাথে স্যাম কারান। জাদেজা কিন্তু ম্যান্ডেটারি, জাদেজাকে রাজস্থান চেয়েইছে। সো এই জায়গায় দাঁড়িয়ে সিএসকে ফ্যানরা কিন্তু কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। মানে সিএসকে ম্যানেজমেন্টকে আমরা চিনি এইভাবেই, চেন্নাই সুপার কিংস এর ম্যানেজমেন্ট সবসময় তাদের প্লেয়ারদেরকে, তাদের ওল্ড প্লেয়ারদেরকে যারা তাদের টিমের হয়ে সবকিছু দিয়েছে, তাদেরকে কিন্তু ব্যাক করে। প্রত্যেকটা মানে টিম কিন্তু সেরকম করে না। বাট চেন্নাইকে আমরা এতদিন চিনতাম যে চেন্নাই অন্তত আইপিএল এর মধ্যে এমন একটা টিম যারা ফ্র্যাঞ্চাইজি হলেও তারা কিন্তু প্লেয়ারদের বোঝে। বাট চেন্নাই কিন্তু এই সম্মানটা খুব শিগগিরই হারিয়ে ফেলতে চলেছে, খুব শিগগিরই হারিয়ে ফেলতে চলেছে। কেন বলছি? অর্ধেকটা সম্মান কিন্তু তারা তখনই হারিয়ে ফেলেছিল যখন তারা 2022-এর মেগা অকশনে সুরেশ রায়নাকে পারচেস করে না, সুরেশ রায়নার ওপর একটাও বিট করে না, ও সুরেশ রায়না আনসোল্ড চলে যায়। এবং আনসোল্ড যাওয়ার পরে পরে যখন সুরেশ রায়নার নামটা আসে তখনও কিন্তু চেন্নাই তাকে কেনে না, যার ফলে কিন্তু সুরেশ রায়না তারপর নিজেই রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেয় খেলা থেকে, আইপিএল থেকে নিজেই রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেয়। সো এইটার প্রথম ছিল যখন মানে চেন্নাইয়ের ওপর সবার আস্থাটা চলে যায়। কি তারপরেও একটা ঘটনা ঘটে 2022-এ, 2022-এর আইপিএল সিজনে ক্যাপ্টেন বানানো হয় রবীন্দ্র জাদেজাকে। রবীন্দ্র জাদেজার প্রথম 5-6টা ম্যাচ খারাপ যাওয়ার পরে তাকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেওয়া হয়, এবং পুনরায় ধোনিকেই ক্যাপ্টেন বানানো হয়। ধোনি যদিও 2023-এ আবার একটা ট্রফি জেতে, কিন্তু সেই ট্রফিটা জেতানোর পিছনে কিন্তু যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই নামটাও কিন্তু রবীন্দ্র জাদেজা। আর যে প্লেয়ারটা ট্রফি দেওয়ার পিছনে মানে জাদেজা, আমি যদি বলি আজ থেকে আরো 3-4 বছর অনায়াসে জাদেজা আইপিএল খেলতে পারবে, 3-4 বছর মিনিমাম আইপিএল খেলতে পারবে। আর তার থেকে বড় কথা, জাদেজা কন্ট্রিবিউশনটা দেখুন, জাদেজা যেমন ব্যাটিং এ কন্ট্রিবিউট করে তেমন বোলিং এ কন্ট্রিবিউট করে। চেন্নাইয়ের পিচ বুঝতে হবে, আর তেমনই ফিল্ডিং এ জাদেজার মতো গান ফিল্ডার খুব কম আছে, খুবই কম আছে জাদেজার মতো গান ফিল্ডার। ওয়ার্ল্ডে কম আছে, আমি আইপিএল এর পুল কি বলবো, টোটাল ওয়ার্ল্ডে জাদেজার মতো গান ফিল্ডার খুব কম আছে। তো সেই একটা প্লেয়ারকে আপনার ট্রেড করছেন সঞ্জু স্যামসনের বিনিময়ে। সঞ্জু স্যামসন তো সুপারস্টার, এই এজের নিউ এজ প্লেয়ার, তার পক্ষে যেটা আছে, তার এজটা তার পক্ষে আছে, সে খুব ভালো বিধ্বংসী প্লেয়ার, সে একটা স্টার ভ্যালু আনতে পারে চেন্নাই সুপার কিংসে, কারণ সাউথের দিকে কিন্তু সঞ্জু স্যামসনের ফ্যান ফলোয়িং খুব বেশি। বাট এইটা রিজন হতে পারে না জাদেজার সাথে তাকে ট্রেড করা। আপনি অন্য প্লেয়ারের অপশন দেখতে পারেন। স্যাম কারান কোনোভাবেই সেরকম ইম্প্যাক্টফুল কোনো ইনিংস খেলেনি বা কিছু করেন, স্যাম কারানের সাথে ট্রেড মানা যেত। বা আপনি যদি বলেন
কোথাও গিয়ে আমি বলি ডেভান কনওয়ের সাথে ট্রেডটা মানা যেত, কারণ রবিচন্দ্রন অশ্বিন তো এমনিও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তো রবিচন্দ্রন অশ্বিনকে যে 9 কোটি 10 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, সেই টাকাটা চেন্নাইয়ের কাছে এমনি পার্সটা ফেরত আসবে। সো এই যে অ্যামাউন্টটা, সেইগুলো দিয়ে আপনি সঞ্জু স্যামসনের ওপর ট্রাই করতে পারতেন। বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ার ছিল, তাদেরকে আপনারা রিলিজ করতে পারতেন। বাট না, আপনারা ট্রেড করছেন টপ প্লেয়ার জাদেজার সাথে। তো এই ট্রেডটা যদি সাকসেসফুল হয়, তাহলে সবচেয়ে বেশি মন খারাপ হবে আমার, কারণ আমি একটা ডাইহার্ট চেন্নাই সুপার কিংস এর ফ্যান, এবং আমার খারাপ লাগবে, সত্যি কথা বলছি খারাপ লাগবে। তাহলে আমাকে এটা মেনেই নিতে হবে যে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি শুধু ধোনিকেই দেখে, আদার্স কোনো প্লেয়ারকে দেখে না। এটা আমাকে মেনেই নিতে হবে, কারণ সঞ্জু স্যামসনকে অ্যাজ সাচ কিন্তু চেন্নাই সুপার কিংসের তেমন দরকার নেই, ফ্যান ফলোয়িংটা যদি এনক্যাশ না করতে চায় তাহলে। কারণ সঞ্জু স্যামসন একটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল হতে পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য, বাট সেটা কিন্তু চেন্নাইয়ের জন্য নয়। চেন্নাইয়ের কাছে অলরেডি ঋতুরাজ গায়কোয়াড আছে। ঋতুরাজ গায়কোয়াডকে অলরেডি তারা 2024-এর সিজনে ক্যাপ্টেন্সি দিয়েছিল। এবার যদি তার থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া হয়, সেটাও আনফেয়ার। এবং তার থেকেও বড় কথা, চেন্নাই সুপার কিংসের উইকেট কিপিং এরও মানে MS ধোনি এত বছর, চলুন আমি ভেবে নিলাম MS ধোনির এটাই লাস্ট সিজন, কিন্তু তাও MS ধোনির পরে তারা অন্য ডোমেস্টিক উইকেট কিপার গ্রুম করতে পারে। কারণ উইকেট কিপার কি নেই? সঞ্জু স্যামসনের মতো স্টার্টেড উইকেট কিপারই লাগবে। সঞ্জু স্যামসন তো MS ধোনি যে রোলটা চেন্নাইয়ের হয়ে প্লে করতো, মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডারে খেলা, সেটা তো সঞ্জু স্যামসন কোনোদিন করতে পারবে না। তাকে অবশ্যই টপ অর্ডারে খেলতে হবে। তো সেখানে টপ অর্ডারের ব্যাটিং এর উপর বেশি ফোকাস হচ্ছে, তার মানে আয়ুষ মাত্রার মতো প্লেয়ারদেরকে নিচে আসতে হবে। তো এইগুলো কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় আছে। চেন্নাই কেন এত উতলা হয়ে গেছে সঞ্জু স্যামসনের ট্রেডটার পিছনে, আমি এটা বুঝতে পারছি না। বাট রিউমার্স যদি সত্যি হয়, তাহলে কিন্তু এই ট্রেডটা হবে, এবং এটা হলে চেন্নাইয়ের ফ্যানেরা যে কতটা ডিসঅ্যাপয়েন্টেড হবে, সেটা চেন্নাই সুপার কিংসের নিজেদেরও আইডিয়া নেই। চেন্নাইয়ের ফ্যানরা কতটা ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে এই ট্রেডটা যদি সাকসেসফুল হয়। সেকেন্ড যেটা ট্রেড আপডেট ছিল, সেটা কিন্তু, সেটাও বেশ ইন্টারেস্টিং আপডেট। যে সেকেন্ড ট্রেড আপডেটটা হলো KL রাহুল দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্স আসা। তো কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি তাদের যে গত বছরের 2024-এর, 2025-এর, সরি 2025-এর যে IPL এর যে ওপেনিং পেয়ারটা ছিল, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে। ফিল সল্ট চলে যাওয়ার পরে কুইন্টন ডিকক ও সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করানো হয়, কিন্তু তারা দুজনেই ব্যর্থ। সুনীল নারিন অবশ্যই প্যাচে ভালো খেলেছে, কুইন্টন ডিককে একটা ম্যাচ ভালো খেলেছে, বাট তারপরে কুইন্টন ডিককের থেকে, সুনীল নারিন আর কুইন্টন ডিককের থেকে যৌথভাবে কোনো ভালো ওপেনিং পার্টনারশিপ পাওয়া যায়নি। যেহেতু সবসময় ওপেনিং উইকেট কিপার একজন খেলানো হয় KKR-এ, তো সেই জায়গায় দাঁড়িয়ে KL রাহুলের অপশনটা কিন্তু খুব ভালো হতে পারে। আমি কিন্তু এই জিনিসটা মেগা অকশনের আগেও বলেছিলাম। মেগা অকশনের, যখন মেগা অকশন হয় 2024-এ, তার আগেও আমি বলেছিলাম যে KKR যদি ফিল সল্টকে না পায়, তাহলে কিন্তু KKR এর দরকার কোনো ইন্ডিয়ান উইকেট কিপার, তাহলে একটা ওভারসিসের স্লট বেঁচে যাবে। বাট KKR সেই রকমই একটা পন্থা নিয়ে আবার দুটো ওভারসিস উইকেট কিপারই কেনে, বাট সেখানে কোনোটাই সাকসেসফুল হয় না। রেমানুল্লাহ গুরবাজও সেভাবে সাকসেসফুল হয় না, কুইন্টন ডিককও সেভাবে সাকসেসফুল হয় না। এবং এই জায়গায় দাঁড়িয়ে KKR এর একটা যদি ইন্ডিয়ান অপশন চলে আসে KL রাহুলের মতো, তার থেকে ভালো কিছু হবে না। উইকেট কিপার প্লাস ব্যাটিং দুটোই কিন্তু KL রাহুল প্রোভাইড করতে পারে টপ অফ দ্য অর্ডার। এবং নারিনের সাথে আমি মনে করি অন্তত KL রাহুল যদি KKR-এ আসে, জুটিটা খারাপ হবে না। হয়তো ফিল সল্টের মতো সেই অ্যাগ্রেসিভ স্টার্ট সে দিতে পারবে না, বাট ওভারঅল যদি আমি দেখি, পুরো ওভারঅল স্ট্রাকচারটা যদি দেখি, KKR এর টিমের দিক থেকে কিন্তু বেটারই হবে। আর পাওয়ার প্লে যদি ইউজ করতে পারে, বা এমনও হতে পারে আজিনকিয়া রাহানের সাথে সুনীল নারিন ওপেন করলো, KL রাহুল 3-এ এলো, এটাও কোয়াইট পসিবল। তো এই অপশনটা কিন্তু রয়েই যাচ্ছে। আর একটা জিনিস কিন্তু হতে পারে KL রাহুলের টিমে এলে, সেটা হলো একটা ইয়াং ক্যাপ্টেনের দিকে KKR কিন্তু মুভ করতে পারে। কারণ আপনারা জানেন অলরেডি আজিনকিয়া রাহানে গত বছর, মানে এবছরের যে IPL সিজন, সেখানে ক্যাপ্টেন্সি করেছে, এবং তার ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রচুর প্রশ্নচিহ্ন উঠেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ক্যাপ্টেন্সি যত না মানে প্রশ্নের কাঠগড়ায় আসা উচিত, টিমের টোটাল ব্যালেন্সটা খুব খারাপ হয়ে গেছিল, সেই দিকটা আরো বেশি করে আসা উচিত। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু KL রাহুল আর ডিসির থেকে KKR-এ আসার যে রিউমার, এটাও কিন্তু অনেকটাই স্ট্রং বাজ নিয়ে আছে। এখানে মাঝে একটা কানাঘুষো শোনা গেছিল যে আন্দ্রে রাসেলের সাথে হয়তো ট্রেড করতে পারে KL রাহুল, যে KL রাহুল KKR-এ আসবে ও আন্দ্রে রাসেল দিল্লি ক্যাপিটালসে যাবে। এটাও যদি হয়, KKR ফ্যানেদের অনেক খারাপ লাগবে, কারণ আন্দ্রে রাসেল যখন নিজের পিকে ছিল, সেই সময় সে খুব কম অ্যামাউন্টে অ্যাগ্রি করে KKR-এ রিটেন হওয়ায়, রাদার দেন অকশনে যাওয়া। তো আন্দ্রে রাসেল নিজের
দলের প্রতি কিন্তু নিজের পিক টাইমে খুব লয়াল ছিল। তো আমি মনে করি ফ্র্যাঞ্চাইজিরও সেই টাইমটা ভেবে আন্দ্রে রাসেলকে ব্যাক করে নিজের টিমেই রাখা উচিত এবং প্রপার ফেয়ারওয়েল দেওয়া উচিত আন্দ্রে রাসেল, সুনীল নারিন দুজনকে। দুজন কেকেআর এর জন্য যা অবদান রেখেছে, খুব কম প্লেয়ারই এতটা অবদান রাখতে পেরেছে কেকেআর এর জন্য। এছাড়াও একটা প্রশ্নও কিন্তু থেকে যায় যে আন্দ্রে রাসেল যে এই জিনিসটা আনতে পারে টিমে, সেইটা কিন্তু কেএল রাহুল কখনোই আনতে পারবে না। কেএল রাহুল টপ অর্ডারের প্লেয়ার, উইকেট কিপিং এর পজিশনটা স্লট করতে পারবে, মানে সলভ করতে পারবে, বা নিজে ওপেনিং এ ভালো স্টার্ট দিতে পারবে, বাট সে ফিনিশিং তো করতে পারবে। তো আন্দ্রে রাসেলের মতো বিস্ফোরক একটা ফিনিশার, সেটাও তো কেকেআর কে খুঁজে বার করতে হবে। সেটা এই সোয়াপটা যদি হয়, মিনি অকশনে কজন এরকম প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে যারা আন্দ্রে রাসেলের মতো পোটেনশিয়াল রাখতে পারে, সেটাও তো দেখতে হবে। ট্রেড করতে গেলে কিন্তু কেকেআর কে খুব মাথা খাটিয়েই ট্রেডটা করতে হবে। থার্ড আপডেটটাও ডেফিনেটলি ভেঙ্কটেশ আইয়ার কেকেআর থেকে আরসিবি, বাট এটা থেকেও বেশি যে ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর রিলিজ করে দেবে। এটা যতটা সময় এগোচ্ছে মিনি অকশনের দিকে, ততটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভেঙ্কটেশ আইয়ারকে মানে 90% চান্স ভেঙ্কটেশ আইয়ার রিলিজ হয়ে যাবে। রেস্ট অ্যামাউন্ট অফ যে চান্সটা থাকছে 10%, সেটা যে কোনো টিমে ট্রেড হতে পারে, বাট 90% চান্স ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর রিলিজ করে দেবে এবং রিলিজ করে আবার বাইব্যাকও করতে পারে। বিকজ যে অ্যামাউন্ট অফ মানিটা খরচা হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের পিছনে, সেটা আর ভেঙ্কটেশ আইয়ার খুব একটা ফিডব্যাক দিতে পারেনি এই সিজনে, মানে গত সিজনে। সো নেক্সট সিজনে যাতে সেই জিনিসটা না হয়, তাই জন্য তার ওখানে হয়তো তাকে রিলিজ তো ডেফিনেটলি করবে ফর অ্যামাউন্টটা পাওয়ার জন্য, মিনি অকশনে অ্যামাউন্ট পার্টসটা বাড়াবার জন্য। বাট দেখতে হবে ভেঙ্কটেশ আইয়ারকে অন্য দলও কিন্তু টার্গেট করতে পারে। আরসিবির বাসটা উঠেছিল, আরসিবিও টার্গেট করতে পারে ডেফিনেটলি, মিডিল অর্ডারে তাদের ভালো একটা অপশন হয়ে যেতে পারে। কিন্তু দেখার বিষয়, মানে এই যে ভেঙ্কটেশ আইয়ারের ডিলটা অন্য কোনো টিম সেদিকে ঝাঁপায় কিনা সেটাও দেখতে হবে, কারণ ভেঙ্কটেশ আইয়ার আনসোল্ড তো যাবে না, অত ভালো মাপের একটা টি-20 প্লেয়ার আনসোল্ড যাবে না। যে কোনো কোন টিম তাকে টার্গেট করে সেটাই দেখা। লখনৌ একটা টিম আছে যার কথা আমার খুব মাথায় আসে, যে সেই টিমটা কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে, নিতে পারে, লখনৌ সুপার জায়ান্টস। দেখার বিষয় কেকেআরও বাইব্যাক করতে পারে, পাঞ্জাব নিতে পারে। পাঞ্জাব কিংস যদি নিয়ে নেয়, তাহলে ভেঙ্কটেশ আইয়ার শ্রেয়াস আইয়ারের জুটি আবার সেই একরকম ফিরে যাবে, আইয়ারের জুটি। সো এভরিথিং ইজ পসিবল, বাট এইটুকু কনফার্ম যে ভেঙ্কটেশ আইয়ার হ্যাঁ রিলিজ হতে পারে, 90% তো এটা কনফার্মই আছে ভেঙ্কটেশ আইয়ার কেকেআর থেকে রিলিজ হবে। আর একটা যেটা ফোর্থ আপডেট, বাট এইটা কাইন্ড অফ ডিনাই হয়ে গেছে। ওয়াশিংটন সুন্দরকে সিএসকে চেয়েছিল, চেন্নাই সুপার কিংস চেয়েছিল গুজরাট থেকে। ওয়াশিংটন সুন্দরকে মোস্ট প্রবাবলি সিএসকে চেয়েছিল, তার অন্য মানে অশ্বিন যেহেতু তাদের অফ স্পিনার ছিল, মেন অফ স্পিনার, সে যেহেতু ছেড়ে দিয়েছে খেলা, সেই জায়গাটা পরিপূরণ করার জন্য ওয়াশিংটন সুন্দরকে সিএসকে চেয়েছিল। বাট গুজরাট এটা মোস্ট প্রবাবলি ডিনাই করে দিয়েছে, যা খবর আসছে, যা সোর্সেস থেকে খবর আসছে, যে গুজরাট এই ডিলটা একদমই অ্যাগ্রি করেনি, ও ডিনাই করে দিয়েছে। তার কারণ হচ্ছে ওয়াশিংটন সুন্দর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা জেতালো, ব্যাটিং এ জিতিয়েছে, একটা ওভারও সে বোলিং করেনি, কিন্তু ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে দিয়েছে। সো এই জায়গায় ওয়াশিংটন সুন্দরের যে পোটেনশিয়াল, আর গুজরাট টাইটেন্স কিন্তু ওয়াশিংটন সুন্দরকে টপ অর্ডারে খেলায়, নাম্বার 3 নাম্বার 4 মধ্যে কিন্তু তাকে ব্যাটিং করে। তো এটা দেখার বিষয় হবে, এটা খুবই ইন্টারেস্টিং বিষয় হবে যে ওয়াশিকে আমার মনে তো হয় না সিএসকে নেবে আর গুজরাটও ছাড়বে বলে। কারণ যে প্রাইসে গুজরাট ওয়াশিকে কিনেছিল, সেই প্রাইসে আজকের দিনে গুজরাট যদি ছেড়ে দেয়, তাহলে তাকে আর বাইব্যাক করতে পারবে না। সো এইটা আমার মনে হয় না, এইটা কাইন্ড অফ আ ক্যান্সেল ডিল। এই ডিলটা মোস্ট প্রবাবলি 90% এটারও চান্স আছে হওয়ার নয় এই ডিলটা। আপনাদের এই আইপিএল এর ট্রেড আপডেট গুলো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। যত নতুন নতুন এই ট্রেড ইনফরমেশন গুলো আমার কাছে আসবে, যত ইনসাইড নিউজ আসবে, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। তাই চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।